দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন একটা ভালো কাজ করতে গেছি, নানান রকম হঠাৎ করে অকস্মাৎ কিছু কিছু সমস্যার উদ্ভব হয়েছে, এবং এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ, এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয়, যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলো বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমাদের যে আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়। এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘাড়ের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটু বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে, তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করবো যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন, তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না।